হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। এই খাবারটা সম্পূর্ণ কর্তামশায়ের আবদারে করা হয়েছে। তার নাকি বেশ কিছুদিন ধরে একটু সুজি আর রুটি খেতে ইচ্ছা করছে। একেবারে ছোটোবেলায় যেভাবে মা স্কুলে টিফিন বানিয়ে দিত ঠিক সেরকম। তার জন্য ভাবলাম এভাবেই করি। আর আমার আর মেয়ের জন্য একটু আলু ভাজা ছিল, সেটা দিয়ে আমাদের হয়ে যাবে। আর এই দেখো আমার ফ্রিজের কি অবস্থা, ফ্রিজে দুধ জাল দিয়ে রেখে দিয়েছি, সেটা পুরো একদম জমে বরফ হয়ে গেছে। দেখো আমার সুজিটা মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর সুজি করার একটা টিপস দিই তোমাদেরকে। সুজি ভাজা যখন হয়ে যাবে, ঠিক যখন মনে হবে একদম কমপ্লিট, তার ঠিক 1 মিনিট আগে এর মধ্যে চিনি দিয়ে দেবে। চিনি দিয়ে সুজি আর চিনিটাকে ভালো করে আবার ভেজে নেবে। চিনিটা যখন দেখবে মেল্ট হয়ে গেছে, ঠিক তখনই দুধ বলো জল বলো যেটাই তোমরা ব্যবহার করো না কেন সেটা দেবে। তাহলে না সুজি করতে গিয়ে একেবারে লামস পাকাবে না। এটা একটা সুন্দর টিপস তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা ট্রাই করে দেখো, উপকার পাবে। আমার সুজিটাও বেশ হয়ে গেল। আর সুজিটা একটু পাতলা পাতলা করেই রেখেছিলাম, কারণ রুটি দিয়ে খাবে তো, বেশি ড্রাই হলে খেতে ভালো লাগবে না। আজকে ডিনারটা এইভাবে তিনি কমপ্লিট করলো। আচ্ছা, তোমরা কি এইরকম কখনো ডিনার করেছো? করলে আমাকে অবশ্যই জানিও কিন্তু। আর এই দেখো আমার রুটিগুলোও আজকে কিন্তু সবকটা বেশ ফুলেছিল।